ওই হ্যাঁ শোনো না, হ্যাঁ, কি বলো? এত এত ঘুমাচ্ছ কেন তুমি? আসলে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। কি প্রচন্ড ঘুম পাচ্ছে? তুমি এই 5 বছর ধরে বিদেশে ছিলা, তারপরে তুমি এখন 1 মাস হলো দেশে এসছো। 1 মাস হয়ে গেল, তোমার কি রেস্ট নেওয়া হয়নি? এই আচ্ছা, তুমি এই গল্পগুলো দিনে করতে পারো না? এই রাত আসা তুমি খালি কানের ভরে সব কথা। তুই রাত্রে ছাড়া কখন বলবো? রাত আসা আমি জানি তোমার বিদেশে খুব কষ্ট হয়েছে, তার মানে এই না যে তুমি 1 মাস ধরে তুমি এখানে রেস্ট করছো, আবার তো তুমি এখন তুমি ডাকছি তুমি তোমার মতন ঘুমাচ্ছ। এত ঘুম কিসের? এত তোমার কিসের ঘুম? 1 মাস তো তুমি রেস্ট করলা, আবার তুমি এবার ঘুমাচ্ছ। দেখো, আমার না শরীরটা খুব ক্লান্ত। আচ্ছা, বাদ দাও তো, আজকে কালকে শুনবো। আমি জানি তোমার বিদেশে অনেক কষ্ট হয়েছে, সেজন্য আমি তোমাকে কিছু বলিনি। যখন মুখের সামনে খাবার ছিল না তখন কিন্তু ক্ষুধা লাগে, এখন তো আমার মুখের সামনে খাবার আছে, আমার তো ক্ষুধা লাগবেই, তাই না? দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝি, কিন্তু তুমি আমাকে আর কয়টা দিন শোনো। এই সময় করে করে কতদিন হয়ে গেল বলো তো? দেখো, তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও। এত সময় নিয়ে তুমি কি করবে? এতদিন তো সময় নিলে, আবার আজকে তুমি বলছো সময় নিবা। দেখো, আসলে আমি আমার মনের ব্যাপারটা বুঝি, তো তুমি আর কিছুদিন আমাকে সময় দাও, তারপর দেখবে সবকিছু আমার আগে। তুমি আবার সময় চাচ্ছ? এত সময় সময় করলে হবে না। 5 বছর আগে তুমি কি ছিলে, আর 5 বছর পরে তুমি কি হচ্ছ? বিদেশে যাওয়ার পরে কি তুমি চেঞ্জ হয়ে গেছো? 5 বছর আগে তুমি আমাকে অনেক ভালোবাসতা, কিন্তু 5 বছর পরে এসে 1 মাস হচ্ছে তুমি আমাকে টাচ করোনি, তুমি আমাকে কিচ্ছু বলনি, খালি বলছো সময় দাও সময় দাও সময় দাও। তুমি কত সময় নিবা? আমাকে কি মানুষ বলে মনে হচ্ছে না? না তুমি পুরুষ মানুষ থেকে নাম কাটিয়ে দিয়েছো? কোনটা? আজকে তোমার আমি পুরুষত্বই দেখবো। উঠো, উঠো। তোমার আমি আজকে কোনো কথাই শুনবো না, আজকে আমি তোমার পুরুষত্ব দেখবো। খুলো। মানে বলছি কি, আমি কোনো কথাই শুনবো না, খুলো। ঠিক আছে। শখ তোমার পুরুষত্ব আমি আজ দেখছি। কি ব্যাপার রজব? এই তুমি কিন্তু আমাকে বলেছিলে যে 5 বছর পরে এসে আমাকে সুখে শান্তিতে রাখবে, কিন্তু এটা কি হলো? কিন্তু সবকিছুই হারিয়ে ফেলেছে রজব। তুমি কিন্তু ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছো, আমার জন্য কিন্তু সুখ নিয়ে আসতে পারনি। দেখো, বলি কি যে আমাদের তো টাকা পয়সার অভাব নেই, থাকো না এখন। আমার টাকার দরকার নেই, আমার সুখের দরকার। আচ্ছা রজব, আমি যদি তোমাকে ব্যাগ ভর্তি টাকা দিই আর আমি যদি পরপুরুষের কাছে যাই, তুমি কি এটা মেনে নেবে? তার মানে সানিয়া, তুমি বলতে চাচ্ছ যে তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে? প্রয়োজনে তাই করবো, আমার সুখের দরকার।
তোমার টাকা নিয়ে আমি কি করব? সোনিয়া, আসলে আমি বুঝি শুধু টাকায় মানুষের সুখ শান্তি আসে না। একটা মেয়ের সুখের জন্য টাকা, তার স্বামীর ভালোবাসা সবকিছুই প্রয়োজন হয়। তাহলে তোমাকে, তোমার কাছে আমি কিছুদিন সময় চাচ্ছি। আবার কিছুদিন সময়? তুমি শুধু সময়, এই 5 বছরে তখন তুমি সময় পাওনি, তুমি 1 মাসেও কোনোদিন সময় পাবে না। আমার তুমি আগের রজব নাই, ঠিক আছে? তুমি এখন শুধু টাকা চিনো, আর আমি চিনি সুখ। আমাকে সুখের জন্য যদি তোমাকে ত্যাগ করা লাগে, আমি তাতেও রাজি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তোমার টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকাই দেব, কিন্তু আমার সুখের দরকার। এটা মাথায় ঢুকিয়ে নাও। টাকা দিয়ে কখনো সুখ কিনতে পাওয়া যায় না। সুখটা একটা স্বামী স্ত্রীর মধ্যে খুব প্রয়োজন। টাকা দিয়ে কি পাহাড় গড়বো যদি সুখই না থাকে? এটা তুমি ভুল বললে। আসলে দেখো, এই টাকার জন্যই কিন্তু 5টা বছর আমি বিদেশ থেকে আজকে বিদেশে মাটিতে যাওয়া পরে কিন্তু আমার এই সমস্যাটা। আমি কার জন্য করেছি? তোমার জন্য, আমার জন্য, আমাদের এই সংসারের জন্য। আমি বলে কি, এই বাকি জীবনটা না এভাবে আমরা থাকি না। আমাদের তো টাকা পয়সার অভাব নেই। তোমার টাকা তুমি তোমার কাছে রাখো, আমার প্রয়োজন নেই টাকা। সে বলে। না না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? কোনো কিছু তো করতে আমি বাদ রাখি। করবোটা কি আমি? বিদেশে অনেক টাকা পয়সা শেষ করছি শুধু এই একটা কারণের জন্য। দেশে এসে হচ্ছে অনেক টাকা ব্যয় করলাম। আমার বলা হয় শেষ পর্যন্ত সংসার কাটবে কিনা। আমি বোধ হয় শেষ পর্যন্ত এই সংসারের কাছে আমি হেরে যাব। কি করব আমি? আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও, যাতে আমার এই সংসারটা টিকে। আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি কি করবো এগুলো দিয়ে, যদি আমার ঘরে যদি বই না থাকে, আমার ঘরের যদি সুখ শান্তি যদি না থাকে, কি করবো আমি? কে? ভাবি আমি রাসেল। ও তুমি? এসো বসো। জি ভাবি বলেন। তোমাকে ডেকেছি কিছু কারণ আছে, যেগুলো কথা আমার বলার আছে, আমি বলবো। হ্যাঁ বলেন। দেখো, তোমার ভাইয়া তো যখন 5 বছর বিদেশে ছিল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে, আমার দিকে তাকাতে, আমাকে দেখলে তোমার মন শান্ত থাকতো। এখন বিষয় হচ্ছে যে তোমার মনে কি বলছে সেটা আমাকে বলো। আসলে সত্য কথা বলতে কি ভাবি, ভয় বা লজ্জা আমি কিছু বলতে পারতাম না। যেহেতু জিজ্ঞাসা করলেন, মনে একটু সাহস দিয়ে বলি, আমি শুরু থেকেই আপনাকে খুব পছন্দ করতাম। তাই? হ্যাঁ এখনো করি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি। জি বলেন। তোমার ভাইয়ের সাথে আমার প্রবলেম। মেয়েরা কি চায়? সুখ চায়, শান্তি চায়। তোমার ভাইয়া 5 বছর বিদেশে থেকে এখন আসার পরে প্রচুর কিন্তু ধন সম্পদের মালিক সে, এবং টাকা পয়সা প্রচুর এনেছে, কিন্তু সে কিন্তু সুখটা আনতে পারেনি। আর আমি সুখটাই চাই। তুমি যখন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে আজকে একটা সত্য কথা বলি, আমিও তোমাকে পছন্দ করি। এখন আমার সুখ ছাড়া টাকা পয়সার দরকার নাই, আমি সুখ চাই। আমার কাছে কথা হচ্ছে, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমিও তোমাকে ভালোবাসি। তোমার ভাইয়াকে আমি ডিভোর্স দিয়ে আমি তোমার সাথে চলে যাব। টাকা পয়সা তো বহুত আছে, টাকা পয়সা নিয়ে আমি চলে যাব তোমার সাথে। আপনি যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই। আমি তোমার সাথেই থাকতে চাই। এখন তুমি কি বলছো আমাকে তাই বলো। আপনি যদি রাজি, যেহেতু রাজি আছেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, যেহেতু আপত্তি নাই,
তাহলে আমি এদিকে ব্যবস্থা করছি। আমি কিন্তু যে কোনো সময় তোমাকে ফোন দিতে পারি, ঠিক আছে। কারণ তোমার ভাইয়ার সাথে আমার সবকিছু মিটমাট হয়ে গেলে আমি তোমাকে ফোন দিব, আর তোমাকে ফোন দিলে আমাকে এসে নিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে? এই কথা যেন কেউ না জানে, তুমি আর আমি ছাড়া। ঠিক আছে। ভালোবাসো তো আমাকে, তাই না? আমিও তোমাকে ভালোবাসি। আমি চাই তোমার সাথে সংসার করতে। তুমি আমাকে সারা জীবন নিয়ে থাকবা তো? অবশ্যই থাকবো, থাকার জন্য তো ভালোবাসছি। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আমি তোমাকে যে কোনো মুহূর্তে ফোন দিব, তুমি খালি ফোনটা রিসিভ করবা। ঠিক আছে, যাও। ওর সাথে সংসার করার চেয়ে রাসেলের সাথে সংসার করা অনেক ভালো। ওর সাথে সংসার করার চেয়ে রাসেলের সাথে সংসার করা অনেক ভালো, কারণ ওর টাকার প্রতি কোনো লোভ নাই। ও আমাকে সুখ দিতে পারবে। ও টাকা ইনকাম করেছে বিগত 5 বছর ধরে, কিন্তু ও আমাকে সুখ দিতে পারলো না। আর আমি মেয়ে মানুষ, আমার সুখই চাই। আমি রাসেলের কাছে থাকলে ভালো থাকবো, আমি ওর কাছে থাকতে পারবো না। ব্যাংকে থেকে কিছু টাকা আগেই তুলে রাখি। একটা কাজ করলে ভালো হয়, ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে ওর হাতে দেই, তাহলে ও আমার জন্য কিছু কাপড় বা কিছু কোনো একটা করতে পারবে, বা আমার জন্য বাসা ভাড়া নিতে পারবে। আমি টাকা তুলে নিয়ে আসি, যাই। একটু ছায়া আছে দাঁড়াইতে, পুরা গ্রাম খুঁজলাম, সাইফুল নামের কাকু পাইলাম না। তে 34 মাসের দিন খুব পানি তৃষ্ণা লাগলো, দেখি এই বাড়িটা যায় জিজ্ঞেস করি একটু পাওয়া যায় নাকি, পানি টানি খায় দেয়, তারপর আরাম নিয়ে না হয় যাবো নি। ওতে কেউ আছে? ওতে কেউ আছে? আমি তো রে বাবা। দাঁড়ান, খুঁজছি। কে? আমি অনেক দূর থেকে আসছি, একটু পানি খাওয়ান যাবে? হ্যাঁ, খাওয়ানো যাবে, আসেন ভিতরে চলেন, বসেন। বসেন। নেন, পানি খান। তো চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসা অনেক দূর, নাটোর জেলা সিংড়া থানা 10 নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদের দক্ষিণে ঘোষপাড়া। আমার নাম গোপাল কবিরাজ। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই গোপাল কবিরাজ? হ্যাঁ। না, আসলে ইউটিউবে মাঝে মধ্যে একটু একটু দেখি তো, অতটাও খেয়াল করিনি, কিন্তু আজকে আপনার সাথে তাহলে প্রথম দেখা। হ্যাঁ, অনেক যারা কে ভালো করছি তারা অনেকেই আর কি ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিছে। ও আচ্ছা, এই জন্য আমাকে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে, আপনাকে পেয়ে আমার খুব ভালো হলো, আপনার সাথে আমার খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, খুলে বল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বলি। হ্যাঁ। বিষয় হচ্ছে যে আমার হাজবেন্ড 5 বছর ধরে বিদেশে ছিল। তো 5 বছর থেকে আসছে বিদেশে, 1 মাস হলো এসছে। তো আমার হাজবেন্ডের হচ্ছে একটু শারীরিক প্রবলেম, ঠিক আছে, মানে ওনার একটু সমস্যা আছে। তো একটু যদি আপনি দেখেন খুব ভালো হয়। হ্যাঁ, বিদেশ যারা থাকে তাদের হরমোন শর্ট হয়, সেক্স পাওয়ার থাকে না, এদের স্বপ্ন দোষ হয়, এদের হস্তমৈথুন করে, এদেরকে ওষুধ পাতি 3 মাস খাওয়ানো। আচ্ছা আচ্ছা, 3 মাস খাইলে যায় এরা যৌবন শক্তিটা ফিরে আসবে, তার আগে তো এদের আসবে না। এদের এই কারণে ওষুধপাতি বা পাওয়ারফুল করে দেওয়া হয়, ভালো দামি দামি গাছ দিয়ে ওষুধপাতি দয় করে দেওয়া হয়, কিন্তু 3 মাস খাওয়ালে, 3 মাস খাইলে পরে আবার সাবেক যৌবন ফিরে আসবে। ও আচ্ছা আচ্ছা। এখন এটার জন্য খরচপাতি কি লাগে আমাকে একটু বলেন। বিদেশে যারা থাকে তাদের ওষুধ মাসে 5,000-6,000 টাকা লাগে। 3 মাসের আচ্ছা, ওষুধ আচ্ছা। 15,000-16,000 টাকা লাগে। আচ্ছা, তাহলে আপনি চাচা টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি আমার হাজবেন্ড কে ওষুধ দিলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ওষুধ দেব, ওষুধ অবশ্যই দেব। এখন কয় মাসের ওষুধ নেবে? একবার বিদেশ যারা থাকে তারা 3 মাসে, আর দেশে থাকলে মাসে মাসে খাবে। আচ্ছা আচ্ছা। না, ও বিদেশে না, এখন দেশে আছে। তাহলে 1 মাসের ওষুধ 5,000 টাকা হলেই হবে। আপনি তো আমার বাসা চিনলেন, জানলেন, হ্যাঁ। আসলেন, নিজের মেয়ের মতো আপনি আমাকে একটু হেল্প করেন, তাহলেই হবে। হ্যাঁ, ওষুধ পাতি তো আমি আনেছিলাম, যদি
তাহলে আমি দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ওনার জন্য এই ওষুধ হ্যাঁ, হ্যাঁ, ছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ওষুধটা আমার দরকার, আপনি আমাকে দিয়ে যান, তাহলে আমার হাজবেন্ডের খুব উপকার হয়, আমার সংসারটাও বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে। আর এই যে ওষুধগুলা খাওয়ার নিয়ম আছে, এই ওষুধগুলো হচ্ছে সকালে 25 গ্রাম, বিকালে 25 গ্রাম, আচ্ছা দিনে 2 বার করে এটা 50 গ্রাম ওষুধ খাবে। আচ্ছা খায়া 10-15 মিনিট কোনো পানি টানি খাবে না। আচ্ছা আর আরেকটা যে বড়ি ওষুধ আছে, আচ্ছা এই বড়িটা খাবি সকালে একটা, রাতে একটা। আর 600 গ্রাম একটা হালুয়া আছে, এটা বিজ্জু পাতলা, সময় কম, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 20 গ্রাম করে দিনে 2 বার খাবে। আর একটা পাউডার ওষুধ আছে, পাউডার ওষুধটা 4 চামচে 1 চামচ করে দুধ দিয়ে দিনে 2 বার খাবে। ও আচ্ছা, ঠিক আছে, মানে এই 1 মাসের 2.5 কেজি ওষুধ আছে। এই ওষুধটা খাইলে পরে 3 সপ্তাহ পরই ওর যৌবনের স্মৃতিশক্তি আশা করি ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আমি ওষুধটা 3 মাসই খাইতে হবে। আচ্ছা, আমি 3 মাসে খাওয়াবো এটা। এখন এটার জন্য আমাকে এখন টাকা দেওয়া লাগবে, কত টাকা দিব এটা আমি? এটা 5,000 টাকা দলে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসেন, আমি টাকাটা নিয়ে আসি। আচ্ছা। ঠিক আছে। এটা আপনার 5,000 টাকা। চাচা, ভালো হবে তো না? হ্যাঁ হ্যাঁ, 100-র মধ্যে 100 গ্যারান্টি। আর ভালো না হলে 3 সপ্তাহ পর খাওয়া ভর কি হয় না হয় আমাকে একটু ফোন করে জানাবেন। আচ্ছা 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 আমার ফোন নাম্বারটা আমার সবার ভিতরে আছে, কার্ড দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো তাও আমার বাসা ছিলেন, হ্যাঁ। আপনি ওপরপুর আসলে আমার বাসা অবশ্যই আসবেন। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে চাচা। 3 সপ্তাহ পর আমাকে জানো। ঠিক আছে চাচা। আচ্ছা। খুলে দেখে শুনে যান চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই বাবা, আল্লাহর ওসিলাতে একজন মানুষকে পেলাম। সে গোপাল, এনার নাম খুব বিখ্যাত, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এনার ওষুধ খেয়ে সবাই ভালো হচ্ছে। যাই হোক, আল্লাহ তো কোনো না কোনো মানুষকে ওসিলার দ্বারাই পাঠায়। আল্লাহ যদি আমার স্বামীকে খুব তাড়াতাড়ি খুব ওষুধগুলা খেয়ে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তাহলে আমার খুব ভালো হবে, আমার সংসারটা বেঁচে যাবে, আর আসলের সাথেও আমাকে পালাতে হবে না। যাই হোক, দেখি আল্লাহ কি করে, বিশ্বাস করে তো খাবো, বিশ্বাসে মিলাই বিস্তু তর্ক বহুদূর, আমি বিশ্বাস করে ওকে খাওয়াবো। আচ্ছা, তা তো গ্যারেন্টি দিলই, সমস্যা কি? ঠিক আছে, দেখি ওষুধগুলা দেখি কি করে খাওয়ানো যায়। আচ্ছা, তোমাকে যে আমি ওই গোপাল চাচার কাছ থেকে 1 মাসের ওষুধ নিয়ে খাওয়াইলাম, তো প্রায় কম বেশি তো 1 মাস হয়ে গেল, তো তুমি কি কোনো কিছু বুঝতে পারছো না? আসলে বুঝতে আমি পারছি যে আমার শরীরের ভিতরে আগের চাইতে এখন একটু শক্তি বেশি, তাই? কিন্তু আসলে আমার এই মনের দিক থেকে না কেমন জানি ভয় ভয় লাগতেছে। কিসের ভয়? ভয় মানে যদি আবার ওই যে আগের মতো যদি হয়। আরে পাগল, আগের মতো কি হবে? তুমি যখন বলছো তোমার শরীরে শক্তি পাচ্ছ, তোমার মুভমেন্ট কাজ করছে, তাহলে তুমি কেন একবার ট্রাই করছো না? ও, একবার দেখো, ট্রাই করে যে শক্তিটা কাজে লাগে কিনা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে একটাবার পরীক্ষা করতে? হ্যাঁ, বুঝো না, তুমি একবার পরীক্ষা করে দেখো যে আদৌ ওষুধটা কাজ করছে কিনা। কথা তুমি খারাপ বলনি, তাহলে একটাবার পরীক্ষা করি। হ্যাঁ, আমি তো সেটাই চাচ্ছি, পরীক্ষা করবো। ঠিক আছে, তাহলে আসি। চলো, আসো, দেখো পড়ো না, আরে না, শরীরটা আবার পড়বো না। দুর্বল। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসসালামু আলাইকুম। কিরে রাসেল, ভালো কি খবর আছেন? তোর? হ্যাঁ, তুই এখানে কে? এই এমনি বসে আছি। তো কোথায় যাচ্ছেন আপনারা? যাচ্ছি, আর বলিস না, ওই যে গোপাল কাকা, গোপাল কবিরাজ নাম শুনিস নি? হ্যাঁ হ্যাঁ। ওই ওনার বাড়িতে যাচ্ছি। ওনার মানে ওষুধ সেবন করে আসলে আমার সবকিছু ফিরে এসেছে, তো ওনাকে একটু ধন্যবাদ দিতে যাচ্ছি। তো ঠিক আছে ভাই, থাক। হ্যাঁ, যাইস, বাড়ির উপরে যাইস, পরে কথা বলবো। এই চলো, আসো। আচ্ছা আচ্ছা।
মানুষ কতটা বেঈমান হতে পারে, মুখে বলে এক, করে আর এক। যার ফোনের আশায় আমি থাকলাম, তাই আমার সামনে দিয়ে স্বামীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। কি দরকার ছিল এরকম মিথ্যা আশ্বাস দেওয়ার? তো থাক, তারা সুখে শান্তিতে থাক, যেহেতু আবার সংসারে শান্তি তাদের আসছে, একসাথে আছে। ওপরওয়ালার কাছে দোয়া করি তারা সুখে থাক। নমস্কার, আমি রতন কুমার, কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। তো দর্শক, আপনারা এই মুহূর্তে যে নাটকটি দেখলেন, তো এটা আসলে একটি কবিরাজকে উপস্থাপন করে নাটকটি গঠন করা হয়েছে। তো আমাদের নাটকে সহযোগিতা যারা করেছেন তারা সকলে এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের নয়নদা, উপস্থিত আছেন সোনিয়া আপা, উপস্থিত আছেন মুসা ভাই, এবং যাকে উপস্থাপন করে, যে কবিরাজকে উপস্থাপন করে নাটকটি করা এবং যার বাড়িতে নাটকটি করা, তার নাম গোপাল কবিরাজ, শ্রী গোপাল চন্দ্র ঘোষ। ইনি সেই কবিরাজ। তো ইনি আসলে প্রকৃতপক্ষে একজন ভালো কবিরাজ। ইনি সমস্ত চিকিৎসা গাছামি ওষুধের দ্বারা করে থাকেন। তো আপনি কি কি রোগের চিকিৎসা করে থাকেন? আমি অনেক ধরনের চিকিৎসা করে থাকি আর কি। 1 নম্বর শ্বাসকষ্ট, হাঁপানি, প্যারালাইসিস, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহ, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালাপোড়া, কিডনির সমস্যা, তারপর আছে জরারু, টিমার, একশিরিয়া, বুটি, মা বোনদের মাসিক হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, জিন, ভূত, জাদুবান, করণী, এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা মানুষকে গাছামি দ্বারা দিয়ে থাকি। কিন্তু আমার গাছের কাজ 100-র মধ্যে 100 গ্যারান্টি। আমি মিথ্যা হতে পারি, কিন্তু আমার গাছ কোনোদিন মিথ্যা না। সো দর্শক, আপনারা শুনলেন উনি কি কি রোগের চিকিৎসা করে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদেরও ভালো হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে ওনার হাতে দেখছেন ওনার একটি ভিজিটিং কার্ড, তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি অত্যন্ত ভালো একজন কবিরাজ। তিনি গ্যারান্টি সহ চিকিৎসা করে থাকেন সম্পূর্ণ গাছামি ওষুধের মাধ্যমে। ধন্যবাদ।